না, কি বসে থাকুন, কিছু নিয়ে যান, উপকার হবে। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, আমি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য যে মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, আমি হলাম সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, আকাশ আর জমিনের স্রষ্টা। আকাশ আর জমিনের স্রষ্টা যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীর বুকে কোরআন এসেছে। কোরআন এসেছে পৃথিবীর বুকে মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য। এবার বন্ধু আমার, আপনাদেরকে প্রশ্ন করছি, বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ, বিশাল বড় একখানা কিতাব মানুষ যখন পড়ার জন্য হাতে দিয়েছে, বন্ধু আমার, বিশাল বড় কোরআন খান্ডা যখন পড়ার জন্য খুলেছে, মনের মধ্যে তখন প্রশ্ন জেগেছে, এত বড় কোরআনের মধ্যে ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হচ্ছে কোরআনে ভুল আছে তো নাকি? কথা যে বলছেন না আছে নাকি? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় সুন্দর করে বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, কোরআন কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন ভুল, কোন সন্দেহ, কোন সংশয়, কোন সম্ভাবনা থাকতে পারে না। তারপরেও পৃথিবীর মুসলমান, তোমরা কেন বাড়ির মধ্যে কোরআন পড়ো না? আজকে আমাদের সমাজে যুবকেরা পাবজি আর ফ্রি ফায়ারে, আর আপনাদের মেয়েরা সব সিরিয়ালে নাকি? আপনাদের দিকের মেয়েরা সিরিয়াল দেখে গো? হ্যাঁ না বলছে না, দেখে না, দেখে না, সবই সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, হিন্দি আজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল বাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আপনাদের দিকে স্টার জলসা চলে না? চলে না? কথা বলে না, চলে তো নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তিনি পাঠালেন। হ্যাঁ, তিনি বললেন এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো সম্ভাবনা নেই। তারপরেও পৃথিবীর বুকে অনেক নাস্তিক, অনেক মুরতাদ আছে, যারা কোরআনের ভুল ধরার জন্য প্রস্তুত সদা সর্বদা। এরকম নাস্তিক আছে না নেই? কথা বলে। আমাদের সমাজে একজন নাস্তিক মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, যার নাম ওয়াসিম রিজভী। এই কোরআনগার দিল্লি হাইকোর্টে মামলা করলো যে কোরআনে কারীমের 26টি আয়াতে ভুল আছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি, কোন মায়ের বেটা জন্ম নিয়েছে আজ পর্যন্ত যে কোরআনের একটা কোন শব্দে লাল কালি চালাতে পারে? আছে ওরকম কেউ? কেউ নেই। আমার বন্ধুরা দিল্লি হাইকোর্টের বিচারপতি বলল যে প্রমাণ দাও, তারপরে আমরা চিন্তা ভাবনা করে দেখবো। প্রমাণ যখন দিতে পারলো না মহামান্য বিচারপতি দিল্লি হাইকোর্টের, তিনি তখন বললেন 50,000 টাকা জরিমানা ফেলো। 50,000 টাকা তার কাছ থেকে জরিমানা নিয়ে তাকে কোর্ট চত্বর থেকে তাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র এখানেই শেষ নয় বন্ধু আমার, পৃথিবীর মানচিত্রে আরেকখানা দেশ আছে যার নাম হলো সুইডেন। সুইডেন সরকারের পুলিশি পাহাড় প্রকাশ্য দিবাকে আমি লক্ষ্য করে দেখলাম, একজন যুবক যার বয়স আনুমানিক প্রায় 40 থেকে 42 বছর, 40-42 বছরের একজন যুবক ছেলে, হাতের মধ্যে কোরআন দিয়েছে। যুবকের ধর্ম হলো খ্রিস্টান, খ্রিস্টান ধর্মের একজন যুবক ছেলে কোরআনটাকে হাতে দিয়েছে। বন্ধু আমার, সে কোরআন কারীমকে হাতে নেওয়ার পর আগুন জ্বালিয়েছে, আগুন দিয়ে কোরআন কারীমের একটা ঘরে পাতা ছেড়ে আনা ঘরের মধ্যে ফেলে দেয়। আর সে ইংরেজি ভাষায় বলতে শুরু করেছে, এই মতো করে যদি কোরআনগুলোকে পড়িয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর বুকে আর মুসলমানেরা কোরআনকে খুঁজে পাবে না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করছি, পৃথিবীর সব কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও কি কোরআনকে শেষ করা সম্ভব? সম্ভব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না?
করবে